অন্ধবিশ্বাসের পট্টি পরানো অভিমন্যু এবার রীতিমতো গৌরীকেই ভুল বুঝে অবিশ্বাস করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অর্ক কেঁদে কেঁদে মিথ্যে নাটক সাজিয়ে যখন কিনা অভিমন্যুর কাছে বলতে থাকে যে দেখুন মেসোমশাই, আমি আপনার কথা ছোটোবেলা থেকে আমার বাবার মুখে শুনে এসেছি এবং সেই ভরসায় আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি একবারও কিন্তু প্রশ্ন তুলিনি যে অনুশ্রী ঠিক কী প্রজাতির মেয়ে এবং ওর চরিত্র সম্পর্কে, কিন্তু তা সত্ত্বেও আজকে যা ভাবে আমাকে অপমান করা হয়েছে, যাচ্ছে তাইভাবে আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাও আবার এই আস্পর্ধা দেখিয়েছে আপনাদের বাড়ির কাজের মেয়ে গৌরী। ও রীতিমতো আমার গায়ে হাত তুলেছে, আমাকে চড় মেরেছে। এইরকম অসম্মান হওয়া সত্ত্বেও আপনি কি আপনার আদৌ মনে হয় যে আমার এই বাড়ির জামাই হওয়াটা আদৌ ঠিক হবে? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে আপনারা বিবেকে কী বলে? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন কিনা বলতে থাকে যে গৌরী, তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে আজকে আমাদের বাড়ির হবু জামাইয়ের গায়ে তুমি হাত তুলেছো? এই সাহস তোমাকে কে দিয়েছে বলো তো? তুমি কিন্তু ভুলেছো না যে তুমি এই বাড়ির সদস্য হতে পারো, কিন্তু তাই বলে তুমি কিন্তু এই বাড়ির আপন কেউ না। এবং তুমি কোন অধিকারে আমাদের বাড়ির হবু জামাইয়ের গায়ে হাত তুলেছো বলো? ও কী করেছিল? ঠিক সেই মুহূর্তে যখন কিনা গৌরী বলতে লাগে যে কর্তা, আপনি আমার কথা শুনুন, সে রীতিমতো আপনাদেরকে ঠকাচ্ছে, সে রীতিমতো আপনার বিশ্বাসকে নিয়ে ছেলেখেলা করছে, সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, সে যে রূপ আপনার সামনে দেখাচ্ছে সে মূলত আসলে ভেতর দিক থেকে একদমই খোকলা এবং সে একটা দুশ্চরিত্র প্রজাতের লম্পট একটা লোক। সেই রীতিমতো অনুশ্রী দিদিমণির সঙ্গে অসভ্যতম করার চেষ্টা করছিল এবং সেটা দেখে আমি নিজেকে আর না কন্ট্রোল করতে পেরে এক পর্যায়ে তার গায়ে হাত তুলতে বাধ্য হই এবং সে তার পরবর্তীতে আমার উপরে চড়ে আসে এবং আমার সঙ্গে অসভ্যতম করার চেষ্টা করে, আমাকেও অসম্মান করে। তার সত্ত্বেও আমি সবটা মুখ বুঝে কী করে মেনে নেবো বলুন তো কর্তা? ঠিক সেই মুহূর্তে অর্ক যখন কিনা বলতে থাকে যে বাহ রে বাহ, আপনাদের বাড়ির কাজের মেয়ে যথেষ্ট পরিমাণে ট্যালেন্ট আছে বলতে হবে, জানেন তো মেসোমশাই, যে কিনা নিজে সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করলো। ও তো জানেন রীতিমতো আমার এবং অনুশ্রীর বিয়েটা হতেই দিতে চায় না, তার জন্য আমারও এক্ষেত্রে ও এই মিথ্যা অপবাদগুলো চাপাচ্ছে। কারণ ও মূলত চায় যে ওর ঠাকুরপো রীতিমতো এই ভ্যাবলার সঙ্গে অনুশ্রীর বিয়েটা হোক, তার জন্যই ও আমাকে বদনাম করার চেষ্টা করছে। ও মূলত আমাকে আমার বদনাম করে ও এই সমস্ত উদ্দেশ্য হাসিল করার জন্য এই বাড়িতে রয়েছে। সেই সমস্ত কিছু আপনি না টের পেলেও আমি ঠিক ভালো করে এবার আন্দাজ করতে পেরেছি এবং এই সমস্ত কিছু জানার পরবর্তীতে আপনারা কি মনে করেন যে আমি এই বাড়ির জামাই হব? সেই জিনিসটাকে আমার জন্য আদৌ ভালো হবে বলুন তো? ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে তুমি থামো এবার গৌরী, আমি কোনোদিনও কল্পনাও করিনি যে যার কাছে কিনা আমি নিজেকে ঋণী ভাবতাম, যাকে কিনা আমি আমার পরিবারের লোক ভাবতাম, তারা এরকম করে ঠকাবে। এবং তুমি যদি এটা ভেবে থাকো যে ভ্যাবলার সঙ্গে আমি অনুশ্রীর বিয়ে দিব, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ ভ্যাবলার মধ্যে সেরকম কোনো যোগ্যতাই নেই যে আমার অনুশ্রীকে ও জীবনসঙ্গী করে তুলবে। এবং আমার অনুশ্রীকে আমি যার কাছে পাত্রস্থর করার সিদ্ধান্ত নিয়েছি, আমি তার কাছে পাত্রস্থর করবো, সেটা হওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না। এবং তুমি আজকে যা কিছু করেছো তার পরবর্তীতে তোমার আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। সেই সমস্ত অধিকার তুমি হারিয়েছো। একটা সময় আমি তোমাকে মেয়ে বলে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে যে আমাকে এরকম করে অর্কের সামনে মাথা নত করে মাথা হেট করে দিবে, সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। কিন্তু আজকে যা কিছু করেছো এর কোনো ক্ষমা হয় না এবং আমি আমার মেয়ের দিকে তাকিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করবো না। তোমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।